আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে মোবাইলের আরও একটা গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করতে যাচ্ছি। তবে বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ টপিকটা কি সেটা আপনারা অলরেডি আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন। এবং যারা অলরেডি আমার এই ভিডিও থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন যে আজকের আলোচ্য প্রতিপাদ্য বিষয় কি, তবে বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আপনারা যদি আজকের এই ভিডিও সম্পর্কে না জেনে থাকেন এবং না বুঝে থাকেন, তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং বুঝে নিন এবং শিখে নিন কিভাবে আপনারা আপনার নিজের মোবাইল থেকে নিজেই কিভাবে ইমোর মাধ্যমে আপনার নিজস্ব অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং একে অন্যের সাথে কমিউনিকেট করতে পারেন। তাই বন্ধুরা, বেশি কথা আর বাড়াচ্ছি না, চলেন এবার শুরু করা যাক। This is my channel A.Teck-Info. Please subscribe and click the bell icon that you will receive my updated video first. বন্ধুরা, আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসি। দেখেন বন্ধুরা, গুগল প্লে স্টোর থেকে আমরা ইমো লিখে সার্চ দিই। দেখেন বন্ধুরা, ইমো চলে আসছে এবং ওপেন লেখা আসছে। যেহেতু আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি সেজন্য ওপেন আসছে। তো আমরা এখন ওপেনে ক্লিক করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এরপর কি হচ্ছে, এন্টার ইওর ফোন। তো বন্ধুরা, এখানে ইমো নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং দেখেন বন্ধুরা, ডান পাশে যে টিক চিহ্ন রয়েছে আমরা টিক চিহ্নতে ক্লিক করে দিই। তো বন্ধুরা, এরপর কি চাচ্ছে, ইজ দ্য নাম্বার কারেক্ট। যদি নাম্বারটা কারেক্ট হয় তাহলে বন্ধুরা ওকে বাটনে ক্লিক করে দেয়। দেখেন বন্ধুরা, এরপর এখানে আপনাদের কাছে পারমিশন চাচ্ছে। তো বন্ধুরা, নিচে যে ওকে বাটন রয়েছে ওকে বাটনে ক্লিক করে পারমিট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন, এরপর এখানে অ্যালাউ চাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন অ্যালাউ বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এরপর এখানে 4 ডিজিটের একটা কোড চলে আসবে, স্বয়ংক্রিয়ভাবে কোড চলে আসছে এবং কোডটা নিয়ে নিয়েছে। দেখেন বন্ধুরা, এরপর এন্টার ইওর নেম। তো বন্ধুরা, আপনার ইমো অ্যাকাউন্টটা কী নামে করবেন সেই নামটা এখানে সুন্দর করে লিখে দিবেন এবং বন্ধুরা উপরের যে টিক চিহ্নটা রয়েছে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে আমি আমার নামটা সুন্দরভাবে লিখে নিচ্ছি এবং এই নামেই আমার মোবাইলের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে তারা সবাই এই নামেই দেখতে পাবে। তো বন্ধুরা, আমি আমার নামটা সুন্দর করে লিখে নিলাম এবং টিকে ক্লিক করে দিলাম। দেখেন বন্ধুরা, এরপর কি হচ্ছে, এখানে অ্যাভাটার ভিজিবল চাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন অ্যাভাটার সেট আপ করে নিই। দেখেন বন্ধুরা, আমরা ক্যামেরার এখানে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, এখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি, এখানে অ্যালাউ করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি একটা ছবি নিয়ে নিচ্ছি এবং এই সার্কেলের মধ্যে ছবিটা আমি সেট আপ করে নিচ্ছি এবং নিচে যে টিক চিহ্নটা রয়েছে আমরা এখন এই টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, ছবিটা সেট আপ হয়ে গেছে এবং আমরা উপরে যে টিক চিহ্নটা রয়েছে আমরা এই টিক চিহ্নতে ক্লিক করে দিই। তো বন্ধুরা, এখানে আমরা অ্যালাউ করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এবার আমাদের ইমো ওপেন হয়ে গেছে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো শো করতেছে। আমরা চাইলে এই কন্ট্যাক্ট নাম্বারগুলোর সাথে যে কোনো টাইমে যোগাযোগ করতে পারি, অডিও কল, ভিডিও কল এবং মেসেজ পাঠাতে পারি। তো বন্ধুরা, এভাবে আমরা ইমো অ্যাকাউন্ট নিজে ওপেন করতে পারি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পারছেন এবং শিখতে পারছেন কিভাবে আপনি নিজের মোবাইল থেকে নিজস্ব ইমো অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং একে অন্যের সাথে কমিউনিকেট করতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আপনাদের কাছে আমার একটাই বিনীত রিকোয়েস্ট থাকবে, প্লিজ প্লিজ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, লাইক দেন এবং কমেন্টস করেন। সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমি আপনাদের সামনে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব এবং আপনারা নতুন টপিক সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন। তাই বন্ধুরা, আর কথা নয়, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।